শুধুমাত্র নামি স্কুলে পড়াশোনা করলেই ভালো ছাত্র হওয়া যায় না। সকালে বাড়ি থেকে বেরিয়ে যাদবপুর থেকে অটো ধরে গড়িয়াহাট যাচ্ছি। অটো চালকের পাশেই আমি বসেছি। প্রায় 60 ছুঁই ছুঁই অটো চালকের বয়স। আমায় হঠাৎ বললেন, আজ খুব গরম পড়েছে তাই না? তবে রাতে আজকে বৃষ্টি হতে পারে। আমি সন্মতি সূচক ঘাড় নাড়লাম। কিছুক্ষণ বাদে যাদবপুর থানার সিগন্যালে অটোটা দাঁড়িয়ে আছে। তিনি আবার বললেন, আচ্ছা, মানুষ আর আগের মতো নেই তাই না? কি বলেন আপনি? আমি একটু কৌতূহলবশতই জিজ্ঞাসা করলাম, কেন? তিনি জবাব দিলেন, কিছুদিন আগেই আমার অটোতে এক ভদ্রলোক অসুস্থ হয়ে পড়েছিলেন। অন্য প্যাসেঞ্জাররা নেমে চলে গেল, বুঝলেন? কেউ কোনো সাহায্য করলো না। তাই ভাবছিলাম, শেষটায় আমি ভদ্রলোকের ঠিকানা নিয়ে ওনাকে বাড়ি পৌঁছে দিয়ে এলাম। ইতিমধ্যে সিগন্যাল সবুজ হয়ে গেছে। ভদ্রলোক আবার অটো চালনায় মন দিলেন। কিছুক্ষণ বাদে অটো চালাতে চালাতেই তিনি আবার বললেন, আসলে এখন আর আমার কারুর সাথে মেলামেশা ঠিক করা হয়ে ওঠে না, বুঝতে পেরেছেন তো? আর আমার সঙ্গে কেউ আড্ডাও মারতে পারে না। তাই এত স্বার্থপর হয়ে গেছে সবাই। আমি তাই তো আমার ছেলেকে বলে দিয়েছি, অফিস থেকে ফিরে রোজ আড্ডা মারবি। রামগড় এলাকায় আমি থাকি। ছেলে রাত 9টায় অফিস থেকে ফিরেই আমায় ফোন করে কোথায় আছি জেনে নিয়ে স্কুটি নিয়ে আড্ডা মারতে বেরোয়। তারপর রাত 11টায় যখন গাড়ি গড়িয়াহাটে গ্যারেজ করি, তখন ও ওখান থেকে আমায় স্কুটিতে করে নিয়ে আসে। জিজ্ঞাসা করলাম, কিসে চাকরি করে আপনার ছেলে? তিনি উত্তর দিলেন, IBM ইঞ্জিনিয়ার। 6 মাস হলো জয়েন করেছে। সেক্টর 5-এ ওর অফিস। শহুরে সব জানতা মানসিকতা নিয়ে একটু অবাক হয়ে ভদ্রলোকের দিকে তাকালাম আমি। হয়তো বা অজান্তে ভাবলাম, অটোওয়ালার ছেলে ইঞ্জিনিয়ার, ভদ্রলোক। আবার থাকতে পারলেন না, আবার বললেন, অনেক কষ্ট করেছি জানেন। 5 বছর আগে 1,60,000 টাকা দিয়ে ছেলেটাকে একটা প্রাইভেট কম্পিউটার কোর্স করিয়েছিলাম। প্রায় 14 ঘন্টা ধরে অটো চালাতাম দেনা শোধ করার জন্যে। তখন আমি বললাম, যাক, এত কষ্ট তাহলে আপনার সার্থক হয়েছে, কি বলেন? ছেলে আপনার দাঁড়িয়ে গেছে। ভদ্রলোক বললেন, না, দাঁড়ানোটা বড় নয়, বুঝলেন? দাঁড়ানোটা বড় নয়, মানুষ হওয়াটাই আসল হলো বড়। আমার ছেলে মানুষ হয়েছে। নিজের বাবা যে অটো চালায় এই পরিচয় দিতে সে কিন্তু কখনোই লজ্জাবোধ করে না, বরং গর্ববোধ করে। তাই বুঝি যে ওকে হয়তো মানুষ করতে পেরেছি। স্তম্ভিত হয়ে আমি ওনার মুখের দিকে খানিকক্ষণ তাকিয়ে থাকলাম। কি অবলীলায় জীবনের শিক্ষা উনি দিয়ে গেলেন, যে শিক্ষা হয়তো আর আমরা আমাদের সন্তানকে কখনোই দিতে পারবো কিনা জানি না। ইতিমধ্যে গন্তব্যস্থল এসে গেল। তাড়া থাকায় অটো ভাড়া দিয়ে আমি নেমে পড়লাম। এক অদ্ভুত ভালো লাগার আবেশ আমার মনের মধ্যে ছড়িয়ে পড়ল। জীবনের চলার পথে কত যে শিক্ষা পাওয়া যায়। ছোটবেলায় পৌরাণিক গল্পে দেবতাদের কাহিনী পড়তাম। বড় হয়ে হয়তো বুঝতে পারি ওগুলো সবই গল্প। দেবতা নেই, থাকলেও তাদের দেখা পাওয়া যায় না। আজ বুঝলাম দেবতারা আছেন, নিশ্চয়ই দেবতারা আছেন। এনাদের মতো মানুষই হলো সত্যিকারের দেবতা। নমস্কার।